ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। তো এই ভিডিওতে আলোচনা করব ডিএভি স্টাফ রিক্রুটমেন্টের যে এক্সামটা চলছে এখনো। তোমরা জানোই যে 5 তারিখ থেকে এক্সাম শুরু হয়েছে। এক্সাম তোমাদের সিবিটি টাইপ। তো সেই এক্সাম আমার অনেক চেনা পরিচিত ভাইরা দিয়েছে। তো তাদের কাছ থেকে যতটা আমি জানতে পেরেছি, তো যেহেতু দুটো পেপার, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার তোমাদের সাবজেক্ট মানে তোমার যে বিষয়ে তুমি এক্সামটা দিচ্ছ সেই বিষয়ে থাকছে। এবং সায়েন্সের ক্ষেত্রে তোমরা দেখে নেবে, সায়েন্স, সোশ্যাল সায়েন্স বলে ওখানে ভাগ করে দেওয়া হয়েছে। যারা এক্সাম দিচ্ছ তারা তোমরা জানোই। তো সাবজেক্টিভ যে পেপারটা সেটা মোটামুটি যে নম্বরটা দেয়া আছে যে 40 নম্বর, এবং তোমাদের ভার্বাল নন ভার্বাল 15 নম্বর, এবং নন ভার্বালের যে সময় থাকছে তোমাদের 20 মিনিট, এবং যে সাবজেক্টিভ যে পেপার সেটা মোটামুটি তোমাদের থাকছে 70 মিনিট। তো প্রথমে পেপার 1 কমপ্লিট করার পরই তোমাদের পেপার 2 করতে হবে, এরকম সিস্টেম। তো সময়ের মধ্যে কিন্তু, নাহলে অটোমেটিকলি সাবমিট হয়ে যাবে। তো ভার্বাল নন ভার্বালের ক্ষেত্রে অনেকটা ট্রিকি টাইপ কোশ্চেন, এবং যার জন্য অনেক সময় লেগে যাচ্ছে। তো ভার্বাল নন ভার্বাল তোমরা যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করে না যাও, তাহলে সময়ের মধ্যে সেটা কমপ্লিট করা খুবই মুশকিল। তো আমি বলবো যে তোমরা যখন এক্সাম দেবে ভার্বাল নন ভার্বালের ক্ষেত্রে, তোমরা যে কোশ্চেনটা পারবে না সেই কোশ্চেনে কিন্তু টাইম ওয়েস্ট না করে পরবর্তী কোশ্চেন থেকে তোমরা সেই পরবর্তীর যে সব কোশ্চেনগুলো আছে সেগুলো দেখবে এবং সেগুলো অ্যান্সার করার চেষ্টা করবে। যদি না পারো তখন সেটা দেখা যাবে, পরে তোমরা আবার প্রিভিয়াস কোশ্চেন অপশানে ক্লিক করে তোমরা আসতে পারবে। তো অযথাই একটা কোশ্চেন বা দুটো কোশ্চেনের ওপর সবসময় কি বলবো বেশি সময় না দিয়ে তোমরা চেষ্টা করবে যে মানে যতগুলো কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন একবার করে অন্তত যেন তোমরা পড়তে পারো, এবং পড়ে সেটা যেন একটু সলভ করার চেষ্টা করতে পারো। একটাতে মোটামুটি 3-4 মিনিট নিয়ে নিলাম তাহলে তো হবে না। খুব জোর একটা কোশ্চেন 1 মিনিটের মধ্যে তোমরা কম করে কোশ্চেনটা পড়ে দেখবে। যদি না হয় তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাবে এবং পরে এসে আবার সেটাকে তোমরা ক্লিক করে দেবে। ঠিক আছে, ক্লিক করে অপশনটা করে দেবে, বা এরকম করতে পারো তোমরা পরপর যদি স্টেপ বাই স্টেপ সমস্ত কোশ্চেনে করে যাও, তোমরা যে রাফ শিট তোমরা পাবে সেইখানে সেই কোশ্চেনের নম্বরটা তোমরা লিখতে পারো। পরে এসে আবার সেটা যদি সময় থাকে তাহলে তোমরা সেটা সলভ করার চেষ্টা করবে। এবং সাবজেক্টিভ বলি, সাবজেক্টিভ কিন্তু এখানে অনেকটা যা শুনে জানলাম সেটা হচ্ছে তোমাদের কিছু কিছু কোশ্চেন অনেকটা কি বলবো লজিক্যালি আছে। লজিক্যালি কোশ্চেন পেডাগজি টাইপ অনেকটা বলা যেতে পারে, খানিকটা পেডাগজি টাইপের, এবং কোনো ঘটনা তুলে দেওয়ার পর সেটাকে বিশ্লেষণ করে সেই বিশ্লেষণের ওপর তোমার কি মতামত সেটাও জানা হচ্ছে, এরকম কোশ্চেন কিন্তু প্রচুর আসছে। এবং কিছু কিছু টাফ শর্ট এমসিকিউ দেওয়া হয়েছে এক্সামে, যা বোঝা গেল, যা জানতে পারলাম। তো তোমরা চেষ্টা করবে একটু সাবজেক্টিভ যে কোশ্চেনগুলো আছে সেটা একটু লজিক্যালি হতে পারে। তো আশা করি সবার এক্সাম ভালো হবে। তো তোমরা চেষ্টা করবে সমস্ত এক্সামের যে সিলেবাস সেটা চেষ্টা করার, যেহেতু এক্সাম চলছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এক্সামটা হচ্ছে তোমাদের 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত। তো এটা এক্সাম ডেট দেওয়া হয়েছে এবং 3টে হাফে এক্সাম। তো সেই ক্ষেত্রে তোমরা সময় খুব একটা যে কম পেয়েছো তাও নয়, কিন্তু এক্সামটা খুব তাড়াতাড়ি নেওয়া হচ্ছে অন্যান্য এক্সামের তুলনায়। তো আশা করি তোমাদের মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়ে গেছে এবং এক্সামটা তোমরা চাপমুক্তভাবে দাও, যা হবে আশা করি ভালোই তোমরা এক্সাম দিতে পারবে। তো
তো এরপর বলি তোমাদের যে অ্যান্সার কি এবং রেজাল্ট কবে আসবে। তো এখানে যে রেজাল্ট এবং অ্যান্সার কির দেওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে ফেব্রুয়ারির ফার্স্ট উইক, মোটামুটি 1 থেকে 3 তারিখের মধ্যে তোমাদের যে সিবিটির ডিএভির সিবিটি এক্সামের যে অ্যান্সার কি এবং রেজাল্ট সেটা ফেব্রুয়ারির ফার্স্ট উইকেই 1 থেকে 3-এর মধ্যে তোমরা বলতে পারো এই সময়ে রেজাল্ট অবশ্যই পাবলিশড হয়ে যাবে। এবং তারপরেই মোটামুটি 1 সপ্তাহের মধ্যে ইন্টারভিউয়ের যে তোমাদের কোথায় কি ইন্টারভিউ নেবে এবং কবে নেট তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে সমস্ত কিছু ডিটেলস ডিএপি খুব তাড়াতাড়ি আপলোড করে